আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 55 তথা পিভট চার্ট টুলস ট্যাবের লেআউট মেনুর ইনসার্ট গ্রুপের পিকচার শেপ এবং টেক্সট বক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগের থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। ডেস্কটপে থাকা উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো প্রথমে আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা পিভট টেবিল তৈরি করে তারপরে পিভট চার্ট নিয়ে এরপর আমরা এই তিনটি বিষয়ের অ্যাপ্লাই দেখব। তো এটি করার জন্য আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা ক্লিক করে এখান থেকে ইনসার্ট ক্লিক, তারপরে পিভট টেবিল ক্লিক, আবার পিভট টেবিলে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে নিউ ওয়ার্কশিট সিলেকশন অবস্থায় ওকে করে দিলে পিভট টেবিলটি চলে আসবে। আসলে এখান থেকে আমরা সেলসম্যানকে নিয়ে আসলাম আমরা রো লেভেলে, আইটেমকে নিয়ে আসলাম আমরা কলাম লেভেলে, সেলস টাকাকে নিয়ে আসলাম ভ্যালুসে এবং ডিস্ট্রিক্টকে নিয়ে আসলাম আমরা রিপোর্ট ফিল্টারে। আমরা এখান থেকে সিলেকশন করে নিয়ে এখান থেকে হোম ক্লিক করার পর এখান থেকে অল বর্ডার্স করে দিলাম এবং এটিকে মিডিল এবং সেন্টার করে নিলাম। এখন যদি আমরা এই পিভট টেবিলে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন উপরে রয়েছে পিভট টেবিল টুলস, এর আন্ডার অপশানস এবং ডিজাইন। এখানে অপশানসে ক্লিক করার পর এখান থেকে পিভট চার্টে ক্লিক করলাম, করার পর এখান থেকে একটা চার্টের ডিজাইন, এখান থেকে সাপোজ আমি কলামের একটি ডিজাইনকে চয়েস করে ওকে করে দিলাম, তাহলে এটি আসলো। আসার পরে আমরা এই চার্টটিকে আমরা এখানে বড় করে নিলাম, এভাবে আমরা একটু বড় করে নিলাম। বড় করার পরে এখন আমরা যদি এই লেআউটে ক্লিক করি তাহলে দেখেন এখানে রয়েছে ইনসার্ট গ্রুপের মধ্যে রয়েছে পিকচার শেপ এবং টেক্সট বক্স। তো আমরা এই তিনটি বিষয়ের মাধ্যমে আমরা এই চার্টকে আমরা উপস্থাপন করব। তো সেটি করার জন্য প্রথমে আমরা একটা পিকচার নিয়ে আসি। তো আমার কম্পিউটারে থাকা কিছু ছবি আছে, সেখান থেকে সাপোজ আমি এখান থেকে একটা টিভির চিত্রকে আমি নিয়ে আসলাম ইনসার্ট করে। আনার পর এটিকে আমি একটু ছোট করে দিলাম, এই ইমেজটাকে ছোট করে দিয়ে এখানে রাখলাম। তো আমরা পিকচার নিলাম, এরপর আমরা আবার এখান থেকে আমরা লেআউটে যাব। লেআউট থেকে আবার এখান থেকে আমরা একটা শেপ নিব। সাপোজ এখান থেকে আমি এরকম একটি শেপ নিলাম, এই শেপের কালারটাও আমরা এই কালারই দেবো, আমাদের গ্রাফের যে কালার লাল কালার এই কালারই দেব। এখান থেকে সাপোজ আমি এই ফরম্যাটে এই শেপ ফিল, এখান থেকে আমি এই কালারটি দিলাম। তারপরে এখানে আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসবো, এই জন্য আমরা লেআউটে ক্লিক করে এখান থেকে আমরা আবার টেক্সট বক্সে গিয়ে এখান থেকে আমি একটা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্সের এখানে আমরা লিখবো হলো আমিন, AMIN, আমিন লিখলাম। আমিন লেখার পর আমিনের এই ফন্টকে আমরা বড় করে দিয়ে সাপোজ আমরা 24 ফন্ট করে দিলাম, তারপরে বোল্ড করে দিলাম, তারপরে আমিনের এই কালারটাকেও আমরা লাল করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে নিলাম। এরপর আমরা এই করণের আমরা হলো এখান থেকে করণের যেমন ভিসিআর, আমরা একটা ভিসিআরের চিত্র নিয়ে আসবো, এই জন্য আমরা লেআউট ক্লিক করার পর পিকচারে ক্লিক করে এখান থেকে আমরা এই যে ভিসিআর এটিকে আমরা ইনসার্ট করে নিয়ে আসলাম। ইনসার্ট করার পর এটিকে আবার এখানে এইভাবে ছোট করে দিয়ে আমরা এই ইমেজটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমরা এবার এখান থেকে লেআউট থেকে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে আসতেছি। এখান থেকে সাপোজ আমি এখান থেকে একটি শেপ নিলাম, এই যে এই শেপটি নিলাম। এখান থেকে আমরা একটা শেপ নিলাম, এই শেপের কালারটাও আমরা সেম কালার দিচ্ছি। এখান থেকে আমরা শেপ কালার আমরা এখান থেকে এই কালারটি দিলাম। তারপরে আমরা এখান থেকে একটি টেক্সট বক্স নিব, লেআউট ক্লিক করে এখান থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসলাম। এখান থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসি, এখানে আমরা লিখলাম হলো করণ, CORON, করণ লেখার পর করণের আমরা এটিকে আমরা বোল্ড করে দিয়ে আমরা এর ফন্টকে আমরা 24 করে দিলাম। তারপরে এর কালারটাকেও আমরা সেম কালার করে দেব, এখান থেকে আমরা সেম কালার করে দিলাম। এভাবে করে আমরা সেম কালার করে দিলাম। তারপরে এরপর আমরা নিয়ে আসবো হলো এই রেডিওর জন্য আমরা
এখানে ক্লিক করার পরে লেআউট ক্লিক করে এখান থেকে পিকচারের এখান থেকে সাপোজ আমি একটা রেডিওর ইমেজকে নিয়ে আসলাম, এটিকেও আমরা এইভাবে করে ছোট করে দিচ্ছি, এভাবে ছোট করে আমরা এখানে নিয়ে আসলাম। তারপরে আমরা এখান থেকে আবার এই লেআউট ক্লিক করে এখান থেকে একটা শেপ নিয়ে আসব। এখান থেকে সাপোজ আমি এই শেপটাকে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে আসব। এখান থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে এসে এখানে আমরা লিখলাম গনি, GONI, গনি লিখে এটিকে আমরা বোল্ড করে দিব, বোল্ড করে দিলাম। তারপরে এখান থেকে ফন্ট আমরা 24 ফন্ট করে দিলাম। 24 ফন্ট করার পরে আমরা এটিকে আমরা কালারটাকেও আমরা এই গনির এই কালারটাকে আমরা সেম কালার করে দেব। এখানে এই হোমে ক্লিক করে এখান থেকে আমরা এই নীল কালার করে দিলাম। তো এভাবে আমরা একটা পিভট চার্টে পিকচার, তারপরে হচ্ছে শেপ এবং টেক্সট বক্সের মাধ্যমে বিভিন্ন সেলসম্যানের তথ্যকে আমরা খুব সহজে এবং সুন্দরভাবে কিন্তু আমরা উপস্থাপন করতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।